যে একটা গরম পড়েছে, আজকে আর রান্নাঘরে রান্না করতে পারলাম না। এদিকে গ্যাসও কম আছে, তাই চলে আসলাম বেলকুনিতে। বেলকুনিতে এসে কারেন্টের চুলায় রান্না বসিয়ে দিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারিন কিচেন। সবাই আছেন তো ভালো? আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। লইট্টা শুটকি দিয়ে আলুর ভুনা। তো শুরুতেই আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। তারপরে একটি কড়াই দিয়ে দিলাম। কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি এবং শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। শুটকি মাছ যত লাল লাল করে ভাজবেন, শুটকির যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে এবং একটা সুগন্ধ যোগ হবে। আজকে রান্না করতে খুব ভালোই লেগেছে। বাইরের বাতাসটাও গায়ে লেগেছে। আর কারেন্টের চুলায় তো আর তাপ নাই, গরম লাগে না, শুধু রান্নাটাই হয়েছে। পাশে আমার 2 মেয়ে বসে আছে, কখন রান্না হবে এটা দেখার জন্য। মাঝে মধ্যে তারাও রান্না করছে আমার সাথে। ভিডিওর মাঝখানে দেখতে পারবেন যে তারা কি করছে আমার সাথে আজকে রান্নার সময়। তো শুটকিটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই কারেন্টের চুলায় রান্না করতে গেলে শুধু কড়াই নড়াচড়া করে, একটা সমস্যা। এখন আমার মেয়ে রান্না করছে। তো শুটকিটা ভালো করে আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর শুটকিটা একত্রে ভালো করে নেড়ে নিব। মাছটা ভালো করে ভাজা হলে খেতেও সুস্বাদু হয়। মাঝে মধ্যে আমার আম্মা জান আমাকে হেল্প করছে। আজকে রান্না করার সময় আমার বড় মেয়ে অনেক দুষ্টুমি করছে, রান্নাই করতে দিতেছিল না। সে রান্না করবে আলহামদুলিল্লাহ। আর কিছুদিন পর ওরাই আমাকে রান্না করে খাওয়াবে। দেখেন কি করতেছে আমার সাথে, সেই রান্না করবে, আমাকে খুন্তি দিবে না। আমি যখন ভিডিওর ভয়েস দিই তখন সব ঘুম। বারবার ইন্ডাকশনের জাল কমিয়ে দিচ্ছিল। তো আমার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে বেটে রাখছিলাম জিরা আর রসুন, ওটা দিয়ে দিব। আমি জিরা আর রসুন একত্রেই বেটেছি। আমি শুটকিতে আদা দেই না, আদা দিলে ভালো লাগে না। জিরা আর রসুন যথেষ্ট। বেশি করে পেঁয়াজ দিলে খেতে স্বাদ হয়। ভালো করে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, মশলাটা ভালো করে ভাজতে হবে। এখন আমার আম্মা জান ভাজতেছে, লেগে যাচ্ছিল তাই একটু পানি দিলাম।
আমার চ্যানেলটা নতুন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে দ্রুত আপনারা পেয়ে যান। এই পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। আসলে রান্নাটা হলো নিজের মতো, মেপে জুপে রান্না করাটা হয় না, সব কিছুর একটা পরিমাণ আছে। আপনি রান্না করতে যেয়ে যদি শুধু মাপাজোপা করেন তাহলে আপনি কখন রান্না করবেন? কত সময় তো অনেক তাড়াহুড়াও রান্না করতে হয়। তো সেই ক্ষেত্রে আইডিয়া মতোই সব কিছু দিতে হয়। আমার শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ দেওয়া শেষ। এখন একটু ভালো করে কষাবো। আমার মেয়েটা বারবারই চুলার জাল কমিয়ে দিচ্ছে। এরপর যে একটু পানি দিয়ে দিলাম, পানি দিলে মশলাটা ভালো করে কষানো যাবে। রান্নাটা বাসায় ট্রাই করে দেখবেন। লইট্টা মাছ তো এমনি খেতে অনেক স্বাদ, যদি রান্নাটা ভালোভাবে করা যায় তাহলে স্বাদ লাগবে আরও। আমি আপনাদের লইট্টা মাছ দিয়ে আরও কিছু রেসিপি দিব। আমার চ্যানেলটির পাশেই থাকবেন। যখন দেখবেন মশলাটা লেগে লেগে আসছে তখন আর একটু পানি দিয়ে দিলাম। বোনা তরকারি যত মশলা কষাবেন ততই মজা। আমি আজকে লইট্টা শুটকিটা একটু আলু দেবো না করব। আমি কিছু আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, কিউব করে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আলুগুলো আমি এখন দিয়ে দিব। আলু দিয়ে আর কিছুক্ষণ কষাতে হবে। কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে আলু। আমি আমার ইন্ডাকশনের জাল প্রথমে 2200-তে রেখেছিলাম, তারপর এটা কমিয়ে 2000 দিয়েছি। তো এই পর্যায়ে ঢেকে দিলাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। আজকে রান্না করার সময় আমার দুই মেয়ে অনেক দুষ্টুমি করেছে। একবার স্ট্যান্ড নাড়া দেয়, একবার চুলার জাল কমায় দেয়। তো আমি এই পর্যায়ে গেছি জিনিসগুলো রেখে আসতে, তার ফাঁকেও কি করছে দেখতে পারবেন আপনারা। দেখেন ও কি করতেছে, এখানে আমি নাই। দেখেন কি সাহস আমার মেয়ের,
এই গরম ঢাকনা। দেখেন 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 ভিউয়ার্স কি করতেছে, কাঁচা পেঁয়াজ সব ডাইলে দিছে, সুন্দর করে ডাইকে দিতেছে। এখন আর কি করব, সবগুলা পেঁয়াজ আমি তুলে রাখতেছি। কি একটা অবস্থা। তো আমার তরকারি প্রায় হয়ে আসছে, আলুগুলো ভালো করে কষানো হচ্ছে। আবারও ঢেকে দিলাম। এরপর জলের পানি দিয়ে দিলাম। জলের পানি বেশি দিব না, অল্প দিব, কারণ এই তরকারিতে ঝোল থাকবে না, জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু তরকারিটা মাখা মাখা হওয়ার জন্য। আমার এই ভিডিও দেখে যারা রান্না শিখবেন, আশা করি রান্নাটা খারাপ হবে না, ভালোই হবে। আজকে তরকারিটা ভালোই স্বাদ হয়েছে। আমার তরকারি শেষ পর্যায়ে এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, তখন আমার আবার চুলায় ট্রান্সফার করা লাগছে। আজকে রান্না করতে এসে অনেকগুলো স্মৃতি এক হয়েছে। চুলায় নিয়ে আসছি, জলটা নাই ফেলছি। এই আমার ফাইনাল লুক। বাই, আসসালামু আলাইকুম।